उठेगा। সরি, নেটওয়ার্কে প্রবলেম ছিল, নেটটা হঠাৎ করেই চলে গেল, সরি এর জন্য। আমরা আবার চলে এসেছি, আমরা যাব না, থাকবো, যাতে নেটওয়ার্ক প্রবলেম করুক না কেন আমরা বারবার আসবো, সমস্ত বাধা পেরিয়ে তোমাদের সামনে হাজির হব, বারবারই হাজির হব, শুধু তোমাদের জন্য। চলো আকাশদা, আমরা যে গানটা গাইছিলাম সেটা আমরা শুনি। আসবে? ও এঞ্জেল এঞ্জেল এঞ্জেল, আমিও তো সিঙ্গেল, বাচ্চা মনে জিঙ্গল, বাবা বাবা বাবা। শাইনিং শাইনিং লুকটা আমায় সবার নজর কাড়ে, টুকুর টুকুর চোখ ঘুরিয়ে আমায় ফলো করে। ও শাইনিং শাইনিং লুকটারে তোর সবার নজর কাড়ে, টুকুর টুকুর চোখ ঘুরিয়ে সবাই বলো করে দামা। না না না, কেউ পিছু ছাড়ে না, আমি কোন গলি যে ধরি, সুজন আমার আসবে কবে, হাই সুজন আমার আসবে কবে, যাতে খুঁজে মরি, আর কি যে করি, আর কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। সেলফি নিতে চাই যে সবাই লাগাই হুড়ো হুড়ি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। নাইস, ভেরি নাইস। ওরে খুবই So ভালো cute looking গান গাইছো and তুমি। so sweet voice of you. I love you so much. এই Thank you, সাথী, sir. আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। তারপরে সোহাগ বিশ্বাস, I love you. ইউসুফ, very nice. জয়, আচ্ছা, nice. সব আই লাভ ইউ একবার উত্তর দিয়ে দিচ্ছি, আই লাভ ইউ টু, আই লাভ ইউ I টু, love you too, I love you too. Lots of love. 3 4 5 6 7 সব। যা আছে সব। এখন রক্ত সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। এখন আমি মনে করি দর্শকের মনে, সবার মনে, হল মালিকদের মনে এখন রক্ত ছবিটাই চলছে। বেশি দূরে নিও না, দর্শক ধরে চলে তা- যাচ্ছে। তারা রক্ত একটা রক্তের সম্পর্কের ছবি, রক্ত একটি ভালো লাগার ছবি। আমরা ছবিটি ফুল ফিল্মটা প্রিভিউ করা হয়েছে আজকে। আমি অলরেডি 4 বার দেখে ফেলেছি। ইউজুয়ালি আমি কোনো ছবি এক বছর একবার দেখতে পারি না, আমার ধৈর্য হয় না, আমি খুব অস্থির প্রকৃতির মানুষ। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার টেবিলে ঠিক আছে, আমি চুপচাপ বসে থাকতে পারি, কিন্তু মুভি দেখি, একটা মুভি আমি একবার দেখতে পারি না, ঘুমাইতে যায় কিংবা বোরিং লাগে মোস্ট অফ দ্য টাইম। বাট এই রক্ত ছবিটা কেন জানি আমি বারবার দেখতে পাচ্ছি। আর রক্ত ছবিতে পরি আপনাদের হতাশ করবে না, রোশন আপনাদের হতাশ করবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। ইয়েস, আর স্যার দিচ্ছি কিন্তু আপনাদের। আকাশ আপনাদের হতাশ করবে না, আকাশেরটা তো অলরেডি আপনারা জেনে গেছেন। সুপার সিঙ্গার। একদম চলে গেছে। প্রমাণিত। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর অ্যাকশন গুলো অসাধারণ, আপনি টিজার দেখতে পাচ্ছেন। আজকে আমি প্রথমে বলেছিলাম যে টিজার নিয়ে, থার্ড টিজার নিয়ে তোমরা কেউ কিছু যদি জিজ্ঞেস করতে বা চাও তো জিজ্ঞেস করতে পারো, কার কিরকম লাগলো সবাই বলতে পারো, আমরা শুনবো। আর তুমি আমাকে বারবার ঢেকে দিচ্ছ। তোমার সহচর হওয়ার জন্য আসলে, অন্য কিছু না। হ্যাঁ বলো, যেটা বলছিলাম, 30 আমি একটু দেখি কি কি লিখি। আচ্ছা, রাজু বলছে কেমন আছো? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তারপরে হাই আপু, পরি আই লাভ ইউ অ্যাগেন আসতেছে। আই লাভ ইউ। তারপরে আসছে আই লাভ ইউ সো মাচ পরি আপু। তুমি যদি পরি হও, তোমার হিরো কি? আমার Next পরি question. জিন। আমার হিরো জিন। আমি পরি হলে আমার হিরো জিন। আচ্ছা, তাহলে Okay. ওকে আমরা জিম বলে রাখবো। পরে তোমাকে খুব সুইট লাগছে, Handsome রাজু জিন। কেমন আছো, হাই, লাইক দিস কাইন্ড অফ কোশ্চেন আসতেছে। আসলে আমরা এখানে আমরা রক্ত নিয়ে শুনতে চাই, শুধু রক্ত নিয়ে রক্ত শুনতে নিয়ে চাই। এই রক্ত নিয়ে ওরা কি বলবে, আসলে রক্ত নিয়ে তারা বলছে ওয়েট আসতেছে, দেখবো, দেখতে চাই, Yeah. লাইক দ্যাট। আসলে দর্শকের খুব একটা বেশি কিছু জানার নেই, বলার নেই, কারণ দর্শক কিভাবে বলবে, দর্শক তো আর ছবিটা দেখেনি, যেটা আমরা দেখেছি সবাই। আমি 4 বার দেখেছি অলরেডি, 4 টাইম, এই গতকাল থেকে আজ পর্যন্ত। এখন শেষ করে লাইভ শেষ করে আরেকবার দেখবো। অ্যাকশন, হ্যাঁ আমাকে কিন্তু দেখতে দেয়নি জানো, আমি কালকে দেখতে চেয়েছি। আমরা কালকে যখন লাইভ করলাম জাজের পেজ থেকে, লাইভটা শেষ করে বললো যে হ্যাঁ তোকে দেখাবো, দেখানোর আমাকে অর্ধেক কিন্তু দেখিয়েছি বিরতি পর্যন্ত, তারপরে দেখাই হ্যাঁ, এটা এবার দেখাই- বাড়ি চলে যা, পরে দেখি। এখন দেখাইলে হয় কি, এটা ফুলে যাবে আরেকটু।
গাছ উঠে জানি আমি এত ভালো একটা ছবি করেছি, ভালো একটা ছবি করেছি, আর একটু ফুলে যাবে। ঈদ পর্যন্ত তাকে দেখতে ফুলবো হবে না, না। আমি একদম ফুলবো না, আমি আজকে দেখতে চাই কারণ বাকিরাতে। জোস অ্যাকশন করেছে। আমরা বলাটা ঠিক না, এই অগ্নি ছবিতে যেমন ভালো, সবাই আগে আমাদের কনফিউজ ছিল, যে আমিও কনফিউজ ছিলাম এতদিন পর্যন্ত। সবাই বলতো যে অ্যাকশন ছবিতে মাহিকে নেওয়া উচিত ছিল, অ্যাকশন মাহিকে মানায়, পরীকে মানাবে না। আই ডিডন্ট এনি কমেন্টস, জাজ কোনো কমেন্টস করেনি, কোনো পত্রিকায়, কোনো অনলাইনে, টিভিতে, নিউজ পেপারে, ইভেন আমাদের পেজে অথবা ফেসবুকে অথবা আমার পার্সোনাল প্রোফাইলে আমি কখনোই কোনো কমেন্টস করিনি অ্যাবাউট দ্য পরিস রাইট চয়েস অর রং। আমার নিজেরও হয়তো একটু কনফিউশন ছিল, আসলে কি করতে পারলো কি করতে পারলো না। আফটার কমপ্লিট এডিটিং বাই দ্য ফাইট মাস্টার, দেন আই ক্যান জাজ দ্যাট ফাইট ইজ বেটার দ্যান ক্যান কম্পেয়ার উইথ অগ্নি। পাবলিক এটার সাথে অগ্নির কম্পেয়ার করবে, আমি নিজেও করবো, এটা কমন একটা সাবজেক্ট। একই ঘরে দুইটা ছবি, লেডি অ্যাকশন। এখন বলতে পারতেছি যে ফাইট ওয়াইজ মোর ডেঞ্জারাস, মোর অ্যাকশন ইজ মোর ডেঞ্জারাস, মোর র, এবং আরো ভালো টেকনিক এই রক্ত ছবিতে পাবেন। এর ক্রেডিট নট অনলি গোস টু পরি, এটা পরির ক্রেডিটটা হয়তো মাহি করলে এরকমই করতে পারতো, হয়তো ভালো করতে পারতো, কিন্তু এটা অগ্নির চেয়ে ভালো হয়েছে। ক্রেডিট গোস টু দ্য ফাইট মাস্টার। হ্যাঁ, আসলে আমি যতটুকুই করেছি, মানে আমাকে দিয়ে করানো হয়েছে, বাট সব ক্রেডিটটাই আসলে পুরো টিমটাকে আমি ভাগ করে দিতে চাই, সেটা ডিরেক্টর থেকে শুরু করে প্রোডাকশন বয় অবধি। আর না, ফাইট আমি মাস্টার, আমার দিকে ক্যামেরা ধরলেই তোমার দিকে দিতে চাই। ফাইট মাস্টার আপনার যে ফাইট মাস্টার ছাড়া ভালো ফাইট করা সম্ভব না, ভালো কোরিওগ্রাফি ছাড়া ভালো গান আসবে না, ভালো ডান্স আসবে না। ভালো ডান্স আসবে না, আর ভালো মিউজিক ডিরেক্টর ছাড়া ভালো গান আসবে না, আর ভালো ডিরেক্টর ছাড়া ভালো মুভি আসবে না। এই ছবিটা ভালো হওয়ার অনেকগুলি কারণ। একটা ভালো মিউজিক ডিরেক্টর আছে, হ্যাঁ, আমি পুরো একটা ভালো টিম পেয়েছি। এবং ভালো একটা ডিরেক্টর পেয়েছি। মানে আপনাদের একটা ঘোষণা দিতে যাচ্ছি, আমরা মেবি অগ্নি 3 জন্য যে ডিরেক্টর চুজ করেছিলাম, এখন বলি একটা গোপন কথা, সেই ডিরেক্টর আমি চেঞ্জ করে ফেলতেছি। কারণ সুমন, ওয়াজেদ আলী সুমন, আমাদের মুভির ডিরেক্টর সুমন এত ভালো ছবি বানিয়েছে, ইজ মাচ মোর বেটার দ্যান লাস্ট ঈদের যে দুটো ছবি, শিকারি এবং বাদশা। আমার কাছে পার্সোনালি বাদশার চেয়ে অনেক হাই কোয়ালিটি, অনেক অ্যারেঞ্জমেন্টের, ডেফিনেটলি অ্যারেঞ্জমেন্ট হবে, টাকা বেশি লাগছে, অ্যারেঞ্জমেন্টও বেশি হবে। মেকিং ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ, স্টোরি ওয়াইজ, ফ্রম অল সাইড, ফ্রম অল কর্নার, রক্ত ইজ দ্য মাচ মোর বেটার দ্যান লাস্ট 2 মুভিজ। এবং আমি বলবো সেটা আমাদের অগ্নি, আমাদের শিকারি, আমাদের বাদশাহী সব মুভিকে ছাড়াই গেছে। এই জন্য আমরা এখন এই ডিরেক্টর সুমনকে আমাদের জাজের থেকে কনফার্ম করে দিয়েছি, সে বছরে যতগুলো ছবি বানাইতে পারে সে বানাবে, তার বাইরে কোনো ছবি করার দরকার নেই। He is a great- আপনার জন্য তালি। he is a great He's a great director. director. এটা গতকাল রাত্রে আমি এবং হিমাংশু ধানুকা, আমরা দুইজন, আমরা যে কোনো ডিসিশন নেই, দুজন নিতে হয়, যেহেতু দুজন পার্টনার ডিসিশন নিতে পারি না। আমার সাথে হিমাংশু, সে ওইখানে মুভি দেখছে, দেখার পর আমাকে বলতে আসবে তুমি তাড়াতাড়ি মুভিটা দেখো। আমি দেখলাম, দেখার পর আমি বললাম দেখলাম, তো কেমন লাগছে? আমাকে অসাধারণ। হ্যাঁ, আমাদের অসাধারণ লাগছে। আমরা এই সুমনকে লক করো, সুমনকে বলো সে বছরে কয়টা ছবি বানাতে পারবে, মেবি নট মোর দেন 3। কোয়ালিটি মুভি বানাতে হলে সে হয়তো 3টা মুভি বানাবে। সুমনকে জাজ লক করে ফেলেছে অনলি ফর রক্ত মুভিটা দেখে। হি ইজ আ গ্রেট মেকার। আমি এই ছবির মূল কৃতিত্ব, পরি যা করছে আপনি স্ক্রিনে দেখবেন, পরি ফাটায় দিছে, রোশন ফাটায় দিছে, তার স্ক্রিনে দিছে। বিহাইন্ড দ্য স্ক্রিন যে লোকটা আছে, এইটার দাবিদার হলো সুমন। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আপনারা সুমনের ছবিটা দেখতে আসবেন, আপনারা পরির ছবিটা দেখতে আসবেন, আপনারা রোশনের ছবিটা দেখতে আসবেন। রক্ত সব আপনাদের থেকে বড় কথা হচ্ছে রক্ত আপনাদের ছবি, আপনাদের নিজের কারণে ছবিটা দেখতে আসবেন। রক্ত বাংলাদেশের ছবি, আবার হিরো বাংলাদেশের, হিরোইন বাংলাদেশের, ডিরেক্টর বাংলাদেশের, ফুল টিম বাংলাদেশের। আর শুধু সামনে যাও, যেতে যেতে পড়ে যাও। ব্যাকগ্রাউন্ড ও দেখো, বাবা ক্যামেরার ভিতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, ক্যামেরা চারা সামনে ধরে রাখি যাবে করে। এটা আসলে দরকার নেই। পরীকে দেখো, রানাঘাটে পরী এখানে বসে আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইমন সাহা, অ্যামাজিং কাজ। কেমন করে ইমন সাহা ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন লাগছে গতকাল? অ্যামেজিং ভাই, অ্যামেজিং মানে উনি যখন ফার্স্ট টাইম মিউজিক করে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস লিখে, তখন মানে আমার
প্রথম লাইনটা পড়ে আর পড়ার সাহস হচ্ছিল না যে পরের লাইনটা আমি কি করব, মানে জানি না, পুরো সবকিছু দেখে সে মিউজিক করতে করতে আমাকে ফোন করেছে, সে চেন্নাই থেকে ফোন করে বলেছে যে বড় হওয়া, শুধু এইটুকু। তো আমি বুঝে গেছি যে সে কি জন্য বললো। আর তার কাজ আসলে সেই আরো ভালো বাজবো তোমায় থেকেই তোমরা সবাই দেখেছো কতটুকু টাচই ছিল তার প্রতিটা মিউজিক, প্রতিটা ছোট ছোট কাজ। আর আজকে তোমাদেরকে বলতে পারি যে তোমরা হলে গিয়ে যখন রক্ত মুভিটা দেখবে, তখন আসলে আমি কিভাবে বলবো, এই মানে তার কাজের এই যে বিশ্লেষণটা আমার করার মতো ক্ষমতা আসলে এখনো হয়নি। আমি কিভাবে করবো বুঝতে পারছি না, এক কথায় যে অসাধারণ, তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। আচ্ছা, শিমুল লিখেছে একজন ক্যামেরাটার সামনে দেখো, কারণ একটা দর্শক ভিউয়ার বললো যে কথা ভালো বোঝা যাচ্ছে না, মেবি ফার চলে যাওয়ার জন্য। হ্যাঁ, অনেক দূরে এরপর চলে থেকে আমরা যাচ্ছে। মাইক্রোফোন ইউজ করবো, মেবি একটা মাইক্রোফোন দিয়ে দেবো, সামনে থাকবে, এটা মোর ক্লিয়ার হবে। আচ্ছা, শিমুল বলেছে ভাইয়াকে বোকা বোকা লাগছে, বাট আপু তোমাকে অলওয়েজ বিউটিফুল লাগে। ভাই এখন তিনজন আছে, কে? আমাকে তো অবশ্যই লাগতেছে না। এটা কি আকাশ ভাইয়াকে না রোশন ভাইয়াকে, কাকে লাগতেছে? ওকে, আই এম জোকিং। আই থিংক সেটা আমাকে ভালো লাগছে। আমার চেহারা সবাই বোকা বলে, আমার ওয়াইফও বোকা বলে, আমার মেয়েরা আমাকে বোকা বলে, অবশ্য বাচ্চাটা বলে বেশি। আচ্ছা, আরেকজন বললো সব গানগুলি সুন্দর, কিন্তু গানগুলি ভালো হইতে যদি বাংলাদেশ কেউ গানগুলি গান। আসলে গানগুলির ভিতরে একটা বাংলাদেশের ভোকালও বোধহয় একটা, কার জানি কোন গানের ভিতরে মনে পড়তেছে না এখন। আমি তো বাংলাদেশি দিয়েছি। আচ্ছা, একটু হাসলে ভালো লাগে। কে হাসলে বলে? আমি নাকি? না, হয়ে গেছে। হয়ে গেছে। বাবা একবার দুইবার চলে গেছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। সরি, আমাদের ইন্টারনেট লাইনটা এই এলাকায়, পুরো মগবাজার এলাকাতে খুব প্রবলেম করতেছে। সরি, সবাই সরি, নট অনলি ওয়াইফাই যেমন প্রবলেম করতেছে, 3G মোবাইল। চলো, যতবার এরকম প্রবলেম হবে ততবার এটা গান দিয়ে আবার নতুন করে শুরু হবে। আকাশ ভাই, আমি এটা গান শুনতে চাই, মানে আমি শুনতে চাই বলতে আমার গানটা? আচ্ছা, ও ভালো কথা। একজন রহমান বলছে রোশনকে দারুণ লাগছে। থ্যাংক ইউ রহমান ভাই। ইস, আর Thank you. দেখাও, এটা ক্যামেরাটা ধরো ওর দিকে। আমরা যখন Thank you. ফিল্ম দিয়ে প্রমাণ করে দিল যে ইন্ডিয়া থেকে ভালো মানুষই বানাতে, শিওর উই হ্যাভ দ্যাট ডিরেক্টর, উই হ্যাভ দ্যাট ট্যালেন্ট। আমাদের হাতে সুমন আছে, আমাদের হাতে সৈকত নাসির আছে। সাউন্ডটা কমাই দাও। আমাদের হাতে সুমন আছে, আমাদের হাতে সৈকত নাসির আছে। ভালো ডিরেক্টর ছাড়া ভালো মুভি বানাচ্ছে, এবং নতুন নতুন ছেলে, এবং একটা ছেলে নতুন আসতেছে, নাম কি তার? শুভ, ওই যে যারা নতুন কাজ দিলাম, ই বানাচ্ছে, এবি বানাচ্ছে, রাফি নামে একটা ছেলে, আপনার চিনি না? অল্প বয়সে একটা বাচ্চা ছেলে, অসম্ভব বাচ্চা, বিয়ে করেনি এখনো। বয়স কত? খুব বাচ্চা একটা ছেলে, 25-26 এই 23-24 হবে, বাট অ্যামাজিং কাজ। আমাকে সে প্রথম একটা 12 মিনিটের ফুটেজ এনে দেখাইছে, আমি মুগ্ধ। আমরা এরকম কিছু নতুন নতুন ট্যালেন্ট, আমরা যখন নতুন নায়ক নায়িকা খুঁজি, তো নতুন রাইটারও খুঁজি। আপনারা বললেন হয়তো নতুন গল্প নেন নাই কেন? এই পর্যন্ত আমার কাছে আপনারা যারা আসছে তারা জানে, মোর দেন 100 পিপলের সাথে আমরা স্টোরি শুনছি। আমাদের ডিপার্টমেন্টে আছে। একজন বলেছে ভাই 5G লাগান। কি লাগে? এত 5G দুঃখ কেন? আমরা তো চলে এসেছি না। আচ্ছা, চলে কথা বলো, তাহলে হয়েছে। আচ্ছা, আমরা পারবো। একটা সময় আমি যখন শুরু করি, জাজ মাল্টিমিডিয়া যখন জয়েন্ট ভেঞ্চার শুরু করি, তারা যে কোয়ালিটির ছবিটা আমাকে কি বলবো এটারে, ওই রোমিও ভার্সেস জুলিয়েটটা বানাইছে, আমি একা চেষ্টা করলে আমি তখন পারতাম না। কিংবা অগ্নি 2টা হয়তো যে রকমের তারা অ্যারেঞ্জমেন্ট করেছে, যেমন গান কোরিওগ্রাফি করছে অগ্নি 2, আমরা আমি পারতাম না। কিংবা আমার অন্য যে মুভিগুলি, এখন জাজ ইটসেলফ পারতেছে, ইন্ডিয়ান কোনো সাপোর্ট ছাড়া আমাদের সেই টেকনোলজিটা আমরা ডেভেলপ করে ফেলছি। উই ডোন্ট নিড এনি আদার পিপল। যেমন আমরা আমাদের পরবর্তী কয়েকটা মুভি ঘোষণা দিয়েছি, আমরা সরাসরি করতেছি এখন, নট জয়েন্ট ভেঞ্চার। ছবি আমরা বানাবো, ইন্ডিয়ানদের দেখাবো, আমরা এক্সপোর্ট করবো, তারা দেখবে। নো নিড টু গো টু জয়েন্ট ভেঞ্চার, বিকজ উই আর সেলফ ডিপেন্ডেন্ট নাও। আমি মনে করি জাজ আর্ন দিস কোয়ালিটি নাও। আমরা ভালো মুভি কলকাতাদের মতো, আপনার রক্ত দেখবেন, কলকাতার এরকম মুভি বলে বানাইতে পারিনি এখন পর্যন্ত কলকাতার কোনো ডিরেক্টর। সুমন যেটা তৈরি করেছে, সুমন একটা আমাদের জন্য বাংলাদেশের চলচ্চিত্রটা কলকাতার কাছে অনেক উচ্চতে নিয়ে গেছে। এই জন্য স্যালুট টু সুমন। সুমন ভাই, আপনাকে স্যালুট জানাচ্ছি। জানি না আপনি দেখতেছেন কিনা। সে আজকে সকালে চেন্নাই থেকে ব্যাক করেছে, হয়তো ঘুমাচ্ছে এখন, এবং গত 5 দিন সে ঘুমাসে নেই। আচ্ছা, এটা আরেকজন ভিউয়ার জানতে চাইলো যে
এই রক্ত ছবিটা ইন্ডিয়াতে রিলিজ হবে কিনা দেখতে না ভাই, সরি, এটা সম্ভব হলো না টেকনিক্যাল কারণে। কারণ আজকে গতকালে আমাদের সুমন ভাই কমপ্লিটলি মুভিটা ছাড়ছে যে ইজ ডান, তার মন মতো সে একটা